ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে গেল ঈদের জন্য। সাফটা চুক্তি মতে এসব ছবির লাভের অংশ 50% করে দুই দেশের নির্মাতা ও প্রযোজনা সংস্থার পাবার কথা থাকলেও ভারত চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এ বিতর্কের অবসানে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে শিল্পী, পরিচালক ও প্রযোজক সমিতি। আমরা বিগত দিনেও দেখেছি যৌথ প্রযোজনার ছবি হয়েছে, কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো আসলে যৌথ প্রযোজনা না, যৌথ প্রতারণা। আমদানিয়াতে যেটি আছে সেটি বাতিল করা উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যৌথ প্রযোজনার নামে যেসব ছবিগুলো হচ্ছে, যৌথ প্রযোজনার নামে যেই নিয়মকানুনগুলো আছে আমরা আদৌ সেই নিয়মকানুন মানছি কিনা সেটা আসলে দেখার জন্য একটি বোর্ড হওয়া উচিত। চলচ্চিত্রবাসীর দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, আমরা কিন্তু কোনো কারো বাড়া ভাতে কিন্তু ছাই দিইনি। আমরা নির্মাতারা ক্ষুব্ধ ভারতের ছবি বাংলাদেশে প্রদর্শনীর অনুমতি দেয়। কারণ হিসেবে কেউ কেউ ব্যাখ্যা করেছেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশের সমপরিমাণ ছবি ভারতে প্রদর্শনীর কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। ওখানে এখন 5 কোটি 10 কোটি টাকা দিয়ে ছবি হয়, আমরা এখন 50 লাখ 60 লাখ টাকায় ছবি বানাই। এটা একটা অসম চুক্তি, এই চুক্তি হতে পারে না। এই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ আমরা করছি। ভারত আমাদের বন্ধু দেশ, আমরা তাদের সঙ্গে অবশ্যই আমাদের সাংস্কৃতিক আদান প্রদান হবে, কিন্তু সেই জন্য আমাদের কালচারকে ধ্বংস করে, আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে কোনো ছবি আসতে পারে না। এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন চলচ্চিত্র সমালোচকদের অনেকে। তাদের মতে বিদেশি চলচ্চিত্র প্রদর্শনীর ফলে প্রতিযোগিতার বাজার সৃষ্টি হতে পারে, মান উন্নত হতে পারে বাংলা ছবির। সত্যজিৎ রায় কিন্তু প্রভাবিত হয়েছিলেন বাইসাইকেল থিভস দিয়ে, যার রেনোয়ার সঙ্গে রিভার ছবিতে কাজ করে। তো সেই প্রভাব তো বন্ধ করে দিলে আমরা হয়তো পথের পাঁচালী পেতাম না। প্রভাব যে সবসময় খারাপ হবে তা নয়। একটি হচ্ছে নকল, অনুকরণ, আরেকটি হচ্ছে প্রভাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।